সংস্কার ও ২৪-এর গণহত্যাকারীদের বিচার ছাড়া কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন দেওয়া হলে ছাত্র জনতা সেটা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে যারা সরে যাবে তাদের সাথে ছাত্র জনতার ঐক্য থাকবে না বলেও সাফ জানিয়ে দিলেন তিনি। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবি, ২৪-এর গণঅভ্যুত্থানকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারলে পথ হারাবে না বাংলাদেশ। রহিম রুমনের প্রতিবেদন। ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা আর বিভিন্ন দেশের কূটনীতিকদের পর জাতীয় স্মৃতিসৌধে একে একে শ্রদ্ধা জানাতে আসেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিগত ১৫ বছরের অপশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের আকাশে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে নতুন সূর্য উঠেছে, সেই আলোয় আলোকিত করার প্রত্যয় জানান শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা। রাজনৈতিক দলের নেতাকর্মীরাও না, এবং সাধারণ জনতাই যেন তার যে মতামত ব্যক্ত মুক্তভাবে প্রকাশ করতে পারে, সেই জায়গায় কোনো বাধার সম্মুখীন না হয়। আমরা এমন বাংলাদেশ চাই। ২৪ পরবর্তী বাংলাদেশে কোনোভাবে এইসব টেন্ডারবাজ, চাঁদাবাজ, যারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হতে চাচ্ছে, তাদেরকে এই বাংলাদেশে কখনো এই ধরনের কার্যক্রম বাংলাদেশ গণতন্ত্র শুরু করতে দিবে না। ৭১ একটা প্রেক্ষাপট, সেখানে ছিল স্বাধীনতার সংগ্রাম, আর ২৪ হচ্ছে আমাদের স্বাধীনতার অর্জনকে পুনঃস্থাপন করার সংগ্রাম। তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের কৃত্রিম বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তো সেগুলি কার্যকর হবে না। তাদের মতে ৭১ কিংবা ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরস্পর বিরোধী নয়। তাই ঐক্য ধরে রেখে প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন সহ সব বিষয়ে পদক্ষেপ নিলে পথ হারাবে না বাংলাদেশ। যতগুলো প্রশ্নে আমরা ঐক্য তৈরি হবে, সেগুলো জাতীয় সনদ আকারের সামনে আসবে। তার যে অংশগুলো আসলে নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, নির্বাহী আদেশে বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই। কিন্তু সংবিধান সহ মৌলিক কিছু কাঠামোগত বিষয় আসলে জনপ্রতিনিধি সংসদ ছাড়া এটা আসলে সম্ভব না। ২৪-এর গণঅভ্যুত্থানের যে অর্জন, এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা নতুন দিশার দিকে বাংলাদেশকে আমরা নিয়ে যেতে পারবো। ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা বলছেন, ৭১-এর চেতনার পথেই আছে ২৪। যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল, তা থেকে যদি কেউ সরে যায়, তবে তাদের সাথে কোনো ঐক্য রাখবে না ছাত্র জনতা। যে পুরনো সংবিধান এবং পুরনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। নাহিদের হুঁশিয়ারি, গণহত্যাকারীদের বিচার করার আগে শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য দেশে যদি কোনো নির্বাচন দেয়া হয়, তবে ছাত্র জনতা তা মেনে নেবে না। সাম্য, মানবিক মর্যাদা কিংবা অসাম্প্রদায়িক বাংলাদেশের যেই আকাঙ্ক্ষা নিয়ে প্রাণ দিয়েছিল লাখো তরুণ, সেই আকাঙ্ক্ষা দীর্ঘ বছরেও রাজনৈতিক নানা সংকটে বাস্তবায়ন হয়নি। ৫৫তম স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, ৭১ আর ২৪ পরস্পর বিরোধী নয়, বরং ৭১-এর চেতনা বাস্তবায়নে এই ২৪-এ আরও একটি সুযোগ এসেছে। তারা মনে করেন, বড়দের অভিজ্ঞতা আর তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনার বাংলাদেশের যেই আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন সম্ভব। রহিম রুমন, ৭১, সাভার, নবীনগর।